ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম সুন্দর একটা গান নিয়ে 2008 সালে মুক্তিপ্রাপ্ত চিরদিন তুমি যে আমার। আর গানটা রিকোয়েস্ট করেছিল লাস্ট ভিডিওতে মমিন ভাই। তো মমিন ভাই, আপনার জন্য গানটা আসলে সবার জন্যই, যারা জুবিন গার্গ স্যারকে ভালোবাসে তাদের জন্য। আর যেহেতু এই গানটা এখনও মানে হাজারো হাজারো যুগলদের রাতের কষ্টের সঙ্গী হয় এই গানটা। মানে এখনও মানুষ যদি কষ্ট পায় তাদের পছন্দের মানুষ থেকে, তখন এই গানটাই বেশি প্লে করে শোনে। এর বাস্তব অভিজ্ঞতা আমরাও শুনছি। যাই হোক, গানটা আগে মানে শুনি, আর মাঝে মাঝে কথা বলবো, আর শেষে গিয়ে গানটা নিয়ে পুরোপুরি কথা বলবো। গানটা নিয়ে বলার কিছু নাই, গানটা আগে শুনি, মানে ফিল এখানেই চলে আসে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। মানে কি একটা বাস্তবতা দেখেন, গানটা এত সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার, যে গানের সিঙ্গার তিনিও আজকে আমাদের মাঝে নেই, আর যে গানের নায়ক রাহুলও নেই। আর দুজনেরই মৃত্যু পানিতেই গিয়েই ঘটছে আর কি। মানে একে তো কষ্টের গান শুনতেছি, আর যে দুজন মানুষের একটা গান শুনতেছি আর একজনকে দেখতেছি, তারাও নাই। মানে এটা আরও বেশি কষ্টের। আর গানের প্রত্যেকটা লাইন তো অসম্ভব, মানে চোখ বন্ধ করলে ফিল করা যায় এমন। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। দিল ব্যথা আধারের নীরবতা, মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। মানে ওরা বাসার থেকে যখন পালায়ে গিয়ে যখন কলকাতায় যায়, তখন ওদের বিয়ে হয়, আর তখন ওর বাপ আসে, তখন ধরে নিচ্ছে। এই সিনটাই দেখালো না একটু আগে? মানে মুভিটা আমার দেখা হয়নি, তবে গানটা দেখে আসলে বুঝতে পারতেছি যে এরকমই ব্যাপারটা। মানে বাসার থেকে পালাইছে, দেন এই ঘটনাগুলো ঘটতেছে।
ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে এই যে, এই যে। হয়। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ঘর ছেড়ে চলে এসে এত দূরে, প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে এই হিয়ারে। এই সিনটা আরেকবার দেখি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্লাইম্যাক্স সিন ছিল। সিনেমার লাস্টের দিকে এটা। ভুল মনে হয়, ঘর ছেড়ে চলে দুই এসে পরিবার এত আসে, আলাদা দূরে, হয়ে গেছে। প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে এই হিয়ারে। পিয়ারে ইস, পিয়ারে, কাঁদে এই হিয়ারে। দুর্দান্ত অভিনয় করছে, হ্যাঁ? পিয়ারে পিয়ারে, কাঁদে এই হিয়ারে। ব্যাস। অ্যাক্টিং লেভেল দেখেন, রে বাপ রে বাপ। এই সময় একটা মেয়ের জন্য কতটা কষ্টে, আর রাহুলের এই যে পড়ে যাওয়াটা, এটা মনে হচ্ছে একদম রিয়েল, বাস্তব, অসম্ভব সুন্দর, অসম্ভব। আর গানের সাথে পুরা যে আমরা ভিজুয়ালটা দেখলাম একদম খুব ভালোভাবে মিলাইছে। আর গান যতটা কষ্টের, সিনেমাটা যেটুকু দেখলাম তার থেকে বেশি কষ্টের আসলে। আর আমি যদি ভুল না করে থাকি, তাহলে এরা দুজন অরিজিনাল লাইফেও স্বামী স্ত্রী। এই সিনেমা করার পরে বিয়ে করেছিল। আচ্ছা আচ্ছা, তার মানে ন্যাচারালি দেখা যাচ্ছে আসলে। আমার কাছে মনে হয় না যে কোনো দিক দিয়ে তারা অ্যাক্টিং করেছে। যথেষ্ট সুন্দর গান। আর ধন্যবাদ মমিন ভাইকে এত সুন্দর একটা গান সাজেস্ট করার জন্য, যে রিয়াকশন দেওয়ার জন্য। আসলে রিয়াকশন কি দেবো, এদের যে কষ্টের যে সিনারি ওগুলো আমাদের সামনে আসলো। আর গানটা যেটা জুবিন গার্গ স্যার গাইছিল, গানটা অসংখ্যবার শুনছি আমি, তবে গানটা ওরকম দেখা হয়নি, মানে অডিওতে শুনছি অনেকবার, ভিডিওতে দেখা হয়নি, আজকে দেখলাম। যেহেতু সিনেমাটাও দেখা হয়নি, আর গানটা দেখে একটা কিউরিওসিটি কাজ করতেছে সিনেমাটা দেখার প্রতি। তো অবশ্যই সিনেমাটা দেখে নেব, চিরদিনই তুমি যে আমার। আর ভালো ভালো গানের সাজেশন আপনারা দিতে থাকেন, আমরা সেগুলা নিয়ে আসার চেষ্টা করব। তো যথেষ্ট ভালো লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যেহেতু রাহুল ভাই আর জুবিন গার্গ স্যার কেউই এই দুনিয়াতে নাই, আমাদের মাঝে নাই, অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন, তারা যেখানেই থাকুক ভালো থাকুক। আর একটা জিনিসই বলবো যে দুইজনকেই আমার পক্ষ থেকে একটা সেলুট, কারণ একজন সিঙ্গার হিসাবে, কম্পোজার হিসাবে তাকে সারা দুনিয়া এখন সবাই চেনে। আর রাহুল ভাইকে আসলে আমি ওইভাবে মুভি দেখা হয়নি, তবে ওনার যে গানের মধ্যে অ্যাক্টিং লেভেল দেখলাম, এটা দেখেই অলরেডি তার ফ্যান হয়ে গেছি আমি, যে কী পরিমাণে সে অ্যাক্টিংটা করছে। যাক, ছবিটা আমি দেখবো অবশ্যই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।